আমরা ঈমান আনলাম রাসূলের উপরে, ঈমান আনলাম কোরআনের উপরে। কোরআনকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। তার মধ্যে ঈমানদার কারা? আল্লাহকে যারা এক নম্বরে বিশ্বাস করেছে, নবীকে করেছে, ফেরেশতা বিশ্বাস করেছে, তাকদীর বিশ্বাস করেছে, খাইরিহি ওয়া শাররিহি, আমার তাকদীরের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? সব আমি মেনে নিলাম। এখন আমাকে বলেন, যারা তাকদীরকে মানে, ঈমান পরকাল মানে, আল্লাহ রাসূলকেও বিশ্বাস করে, এর মধ্যে নামাজ পড়ে না এমন লোক নাই? বলেন। তাকদীর মানে, পরকাল মানে, আল্লাহ রাসূল মানে, সুদ খায় এমন লোক নাই? সবচেয়ে বেশি মানুষ এটা যারা ঈমানদার। ঈমানদার কারা? বলে বিশ্বাস যারা করে পরকাল, বিশ্বাস যারা করে আল্লাহকে, বিশ্বাস যারা করে রাসূলকে, এরা সব ঈমানদার। কিন্তু এরা পরিপূর্ণ ঈমানদার না। ঈমানদার পরিপূর্ণ কখন হবে? আল্লাহ তাআলা যে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। আয়াতের তাফসীর আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরিপূর্ণ ঈমানে ঢোকার অন্যতম শর্ত হলো আমলে সালেহ। ঈমানের পাশাপাশি আমল লাগবে। কি লাগবে সবাই বলেন? এজন্য আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব কেমনে? ঈমান আছে, আল্লাহ মানলাম, রাসূল মানলাম, পরকাল মানলাম, সব আমি মেনে নিলাম, কিন্তু নামাজ পড়লাম না। আল্লাহ কয় এর দ্বারা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সূরা আসর আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলে সময়ের কসম, জামানার কসম, কালের কসম, আসরের কসম, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো ধ্বংস, সব মানুষ জাহান্নামী। হ্যাঁ, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কারা? 1 নম্বরে আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে আমল আছে, যারা আমল করবে। তাইলে বোঝা যায় আল্লাহ যে ঈমানদারদেরকে বলছেন পরিপূর্ণ ইসলামে ঢুকো, ঈমানদার হইলেই জান্নাত না, পরিপূর্ণ ঢোকার জন্য আমল অন্যতম শর্ত। আমি বিশাল ঈমানদার, আমার মত ঈমানদার কেউ নাই, কিন্তু নামাজ পড়ি না, লাভ নাই, ঈমানদারগিরি দিয়া লাভ নাই। নামাজ পড়েন কয় পড়ি হুজুর, খালি ফজরটা যায়। কি যায়? ফজরটা যায়। আজকে থেকে একটা কথা জেনে নেন, নামাজি নির্ধারণ হয় ফজরের নামাজ দ্বারা। কে নামাজি আর বেনামাজি এটা পার্থক্য হয় ফজরের নামাজ দ্বারা। ঈমান আর মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য হয় নামাজ দ্বারা। ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ইসলামে ঢুকো। এবার আমরা তাইলে পরিপূর্ণ ইসলামে ঢোকার জন্য সর্বশ্রেষ্ঠতম ইবাদত, প্রথম নম্বরে কোন ইবাদতকে আমাদের ঠিক করতে হবে? নামাজ। সবাই বলেন। এবার আসেন নামাজ কেমন হওয়া চাই? কারো নামাজ 4G, কারো নামাজ 5G, কারো নামাজের মধ্যে কোন আল্লাহর ভীতি নাই, খুশু খুজু নাই, নামাজের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য নাই। নামাজে দাঁড়াইয়া কেন যেন হাসি তামাশার মতো নামাজ আদায় করে, কেমন যেন নামাজটাকে ভালোভাবে পড়ে না। নামাজে দাঁড়ায় প্রশাসনের সামনে দাঁড়াইলে, প্রশাসনের সামনে দাঁড়াইলে যতটা ভয় পায়। কে আইছে? কে আসছে?
কে কে তুমি বয়ান করবো এখন? একটা দুয়া জাস্ট ফ্লাইট দিয়েছি। মাহফুজ ইসলামিক টিভি, ইসলাম প্রচারণায় সত্যের সঙ্গী।